আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেট ঢাকা মহাসড়কের 6 লেনের কাজ চলতেছে। প্রকৃতপক্ষে 6 লেন হচ্ছে না 4 লেন হচ্ছে এটি জানার জন্য অনেকে মনে করে 6 লেন হচ্ছে, অনেকে মনে করে 4 লেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে, এই যে চলমান খুবই ধীর গতিতে কাজ চলতেছে। ভাই কেন কিতা আপনি কিতা রাস্তার খামন নি মানুষ না বেই দি জানি কতখান যাইব রাস্তা পর্যন্ত এমনি বরিয়া দিব। 4 লাইন হইব না 6 লাইন হইব? 4 লাইন না আর 2 লাইন সার্ভিস লাইন হইব। এই প্রকল্পটি আমরা শুনেছি অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই প্রকল্পটি শুরু হয়েছে, কিন্তু কাজের অগ্রগতি খুবই ধীর গতিতে কাজ চলতেছে। প্রকৃতপক্ষে আসলে এটি আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে সিলেট ঢাকা মহাসড়ক এটি হবে 4 লেন, আর অনেকেই মনে করেন যে 6 লেন। 6 লেন ঠিক আছে, এটি দুটি সার্ভিস লেন হবে, যেটিতে মানে কোনো ধরনের সমস্যা হলে গাড়ি সাইডে গিয়ে দাঁড় করিয়ে কোনো গাড়িতে রাখা হবে, এই জন্য এই সার্ভিস লেন দেওয়া হয়েছে। দুটি সার্ভিস লেন হবে আর মূলত 4 লেন হবে। 4 লেনে গাড়ি আসা যাওয়া করবে, 2 লেনে দিয়ে যাবে, 2 লেনে দিয়ে আসবে। এই মুহূর্তে আমি আছি সিলেটের লালাবাজারের রশিদপুর নামক স্থানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে, চলমান রয়েছে, কিন্তু কাজের গতি যেটি অনেক ধীর গতিতে চলতেছে, কারণ এখনও অনেক বাড়িঘর এই যে দেখুন ভাঙ্গা হয়নি, বা এখানে পাম্পও রয়েছে বা আরও অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি গাড়িতে উঠে পড়লাম আবারও। আমি উসমানীনগর সাইডে এখন যাবো, নাজির বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো এই অন্য সাইডে কতটুকু কাজ চলতেছে না চলতেছে। তো এই দিক দিয়ে দেখুন, এই যে আমার ডান সাইডে আমি গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল জায়গা নিয়ে এই রাস্তা হচ্ছে। ডান সাইডে এদিক দিয়ে রশিদপুরের সাইডে ডান সাইডে অনেকটা বেশি নিচ্ছে জায়গা, আর এই দিক দিয়ে একটু আমরা এই মুহূর্তে রশিদপুরের চলে আসলাম। ঠিক রশিদপুরের সামনে এখানে দেখুন ব্রিজ হবে, এখানে জায়গা নিচে বাম সাইড দিয়ে, ডান সাইড দিয়ে অনেক বেশি জায়গা নিবে, কিন্তু এখনও এই যে দোকানপাট বা এই বিল্ডিং এগুলো অক্ষত অবস্থায় রয়ে গেছে, ভাঙা হয়নি। তো এটির সময় দেওয়া হয়েছে অনুমানিক 2028 সাল, কিন্তু আমার মনে হয় না যে 28 সালে এই প্রকল্প বাস্তবায়িত হবে, আরও অনেক দেরি হবে। চলে আসলাম এখন রশিদপুর পার হয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে ওদের একটি কারখানা করেছে, কারখানা এটি বলতে পারেন। এখানে ব্রিজের কাজ চলতেছে, এখানে অনেক বড় একটি ব্রিজের কাজ চলতেছে। দেখুন এখানে পাথর বালু রাখার জন্য জায়গা করেছে, বিভিন্ন সরঞ্জাম। আমি গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য পুরোপুরি দেখাতে পারতেছি না। এটা নাজির বাজার মিনাপুর। তো এই মুহূর্তে নাজির বাজারে চলে আসলাম। আমার যে সামনে বাজার হচ্ছে নাজির বাজার। তো আপনারা যদি দেখেন এইখানে রশিদপুরের পরে আবার ডাইন সাইডে কিছু জায়গা বেশি নিচ্ছে, কারণ যেহেতু টার্নিং হবে, তো টার্নিংটি সোজা করার জন্য যে রাস্তাটা সোজা হবে, যে টার্নিং মেরে এটি সোজা করা হবে, যার কারণে এক এক সাইডে এক এক রকম নিচ্ছে, কোনো সাইডে বেশি নিচ্ছে, কোনো সাইডে কম নিচ্ছে। তো এদিক দিয়ে আবার বাম সাইডে অনেকটাই কম নিতেছে। আবার সামনে গিয়ে দেখুন, এই যে দেখুন বিশাল আকারে এখানে টার্নিং ছিল, যার কারণে এখানে বেশি জায়গা নেওয়া হচ্ছে বাম সাইড দিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আমি সামনে গিয়ে আরও কিছু ইনফরমেশন দেব সেখানে কিভাবে কাজ চলতেছে। এই সাইড দিয়ে দেখুন পুরো, এই সাইড দিয়ে আবার অনেকটাই ঘরবাড়ি কম, বিল্ডিং এগুলো কম রয়েছে, কিন্তু বাজার যে সাইড এগুলোতে অনেক বেশি রয়েছে। তো এই যে দেখুন এখানে কাজের কোনো নেই, মানে এক এক জায়গায় এক রকম কাজ চলতেছে, মানে এটি অনেক ধীর গতিতে চলতেছে। এভাবে যদি কাজ হয় 10 বছরের কাজ শেষ হবে না।
তো আরেকটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেকেই আপনারা অনেক ভিডিও দেখে থাকেন বা অনেক ইনফরমেশন পান যে এই রাস্তার মূলত বাজেট কত, কেউ বলে 17,000 কোটি টাকা, কেউ বলে 20,000 কোটি টাকা, কেউ বলে 25,000, কেউ আবার 40,000 কোটি টাকাও পর্যন্ত বলে থাকে। আসলে প্রকৃত অর্থে এটি সড়ক উন্নয়ন সংস্থা ছাড়া এটি কেউ বলতে পারবে না। বাংলাদেশ যে মিনিস্ট্রি রয়েছে তারা বলতে পারবে প্রকৃতপক্ষে কত টাকা বাজেটের কাজ চলতেছে, কারণ আপনাদেরকে এইগুলা ভুয়া ইনফরমেশন দিবে। কারণ এই যে আমাদের যে বাংলাদেশ, এখানে তো আপনারা জানেন বেশিরভাগই দুর্নীতির কারণে আমাদের দেশ অনেকটাই পিছিয়ে রয়েছে, আর প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। এই যে বর্তমানে যে কাজের যে একটি হাইওয়ে প্রজেক্ট চলতেছে, এত বড় একটি প্রজেক্ট, কিন্তু এখানে যে কাজের ধরন যদি আপনারা দেখেন আপনারা অবাক হবেন। মানে কি বলবো, মানে এত ধীর গতিতে কাজ চলতেছে, এরকম মানে মানুষের একটি অশান্তিতে ফেলে দেওয়া। মানুষ এই যে রাস্তাটা অনেক ছোটো বাঙ্গা, অনেক জায়গায় ইট দেওয়া হয়েছে। একটি হাইওয়েতে আপনার পৃথিবীর কোনো জায়গাতেই আপনারা দেখেননি যে হাইওয়েরও ইট সোলিং করা হয়েছে। এই যে দেখুন, মানে ইট সোলিংয়ের উপর দিয়ে যায়। তো আসলে দিন শেষে আমাদের যে পাবলিক যারা রয়েছে আমাদেরই ভোগান্তি হচ্ছে, আর কারণ নয়। তো সামনে আমরা দয়ামিরে চলে আসলাম, দয়ামির বাজার, সিলেটের দয়ামির বাজারে কিছু যে দৃশ্য দেখাবো, কাজ কতটুকু হচ্ছে না হচ্ছে। ঠিক সামনে হচ্ছে কুশারা পাম্প, দয়ামিরের যে কুশারা পাম্প করা হয়েছিল, পানসি রেস্টুরেন্ট রয়েছে। টাইম থেকে বেশি নিচ্ছে, আর এখানে মূলত এই জায়গা এক সাইড পরিমাণ করে নেওয়া হচ্ছে, এই জন্য যে ট্রানিং যেগুলো আছে এই ট্রানিংকে সোজা করার জন্য। আমরা এখন দয়ামের পাম্পে চলে আসলাম। যে এই পাম্পেরও অনেক জায়গা চলে যাবে, প্রায় অর্ধেকের চেয়ে। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে আমি দয়ামের পাম্পে এখানে দাঁড়িয়ে রয়েছে, যে এখানে আমার ঠিক পিছনে সারা পাম্পটি রয়েছে। সারা পাম্পের সামনে দেখতে পাচ্ছি যে কাজ চলমান রয়েছে। অনেক জায়গা এই যে নিয়ে নেবে ঠিক লাইনে। তো আবার উঠে পড়লাম, সামনে গিয়ে আমি যে দয়ামির বাজার সেটি দেখাবো, সেই অংশ। তো এই মুহূর্তে দয়ামির যে বাজারটি দেখুন আপনারা, এখানে আবার যতটি বাজার রয়েছে এখনও বাজারের ভিতরে কাজ এখনও ধরা হয়নি। তো আপনারা ভাবতে পারেন যে এখনও যে বাজার যেগুলো রয়েছে বড় বড়, এগুলাতে এখনও হাত দেওয়া হয়নি। তো কতদিন লাগবে এখানে আপনারা অনুমান করুন, কারণ এখনও পর্যন্ত মানে বাজারের সাইড যে খালি জায়গায় যেগুলো রয়েছে বাজারের বাইরে, সেগুলোতেই কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু বাজারগুলোতে এখনও কাজ ধরা হয়নি। তো এই যে সামনে আবার দেখতেছি যে কিছু অংশে কাজ চলতেছে, এখানে কাজ চলমান রয়েছে, মানে এরকম একটু একটু পরে পরে কাজ চলতেছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।